দখলদার ইসরায়েল মধ্যপ্রাচ্য জুড়ে যে বর্বরতা চালিয়ে যাচ্ছে, এরই ধারাবাহিকতায় গাজা উপত্যকার পরে মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবাননে তাণ্ডবলীলা শুরু করেছে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে সদা সোচ্চার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে না পারলে জাতিসংঘের সাধারণ পরিষদকে বল প্রয়োগের সুপারিশ করতে হবে। 30 সেপ্টেম্বর সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর একথা বলেন তিনি। এছাড়া লেবাননে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এরদোয়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এরদোয়ান বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধ থামাতে ব্যর্থ হলে 1950 সালে পাশ হওয়া প্রস্তাব অনুযায়ী বল প্রয়োগের সুপারিশ করতে সাধারণ পরিষদকে দ্রুত এই ক্ষমতা প্রয়োগ করতে হবে। উক্ত প্রস্তাবে বলা হয়েছে, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের এই 5টি স্থায়ী ভেটো ক্ষমতা সম্পন্ন দেশ যদি মতবিরোধের কারণে আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদ এতে হস্তক্ষেপ করতে পারে। উল্লেখ্য যে, নিরাপত্তা পরিষদ হল একমাত্র জাতিসংঘের সংস্থা যা সাধারণত বল প্রয়োগের অনুমোদন এবং নিষেধাজ্ঞা আরোপের মতো আইনগতভাবে বাধ্যতামূলক সিদ্ধান্ত নিতে পারে। এরদোয়ান আরও বলেন, মুসলিম দেশগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে আরও সক্রিয় অবস্থান নিতে না দেখে তিনি অত্যন্ত দুঃখিত। মুসলিম দেশগুলোর প্রতি অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানান তিনি, যাতে ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করা যায়। এই অঞ্চলের প্রতিটি মানুষের, সে মুসলিম, ইহুদি এবং খ্রিস্টান যাই হোক না কেন, শান্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এরদোয়ান বলেন, ইসরায়েলের আক্রমণ যদি শিগগিরই বন্ধ করা না হয় তবে এটি মুসলিম দেশগুলোকেও লক্ষ্যবস্তু করবে। এদিকে ন্যাটো সদস্য তুরস্ক ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে। বিশ্ব আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যোগ দেওয়ার আবেদন করেছে, যদিও দখলদার ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে।